আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুম্মান আলী। আমি মোহাম্মদ জুম্মান আলী। আমার বাবা মোহাম্মদ রমজান হোসেন। আমার বাড়ি দড়িকান্দি। আমি সোনারগাঁ সনমন্দি ইউনিয়ন দড়িকান্দি গ্রামের ৯ নং ওয়ার্ডের সনমন্দি ৯ নং ওয়ার্ড দড়িকান্দি গ্রামের জামাত ইসলামের একজন সক্রিয় কর্মী। আমারে আপনার বিএনপির স্থানীয় নেতা মোহাম্মদ মশিউর রহমান মোহন, সে বিগত সময় হুমকি দামকি দিয়ে আসতেছিল, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হুমকি দামকি দিয়ে আসতেছিল। কিন্তু বিগত ২৪ তারিখ রাত্রে ৮টা ৪০ থেকে ৯টা ৮টা ৪০ টাইম, এমন সময় আমি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে স্ট্যান্ডে দেখি, আপনার দড়িকান্দি বাস স্ট্যান্ডে প্রচুর চিলাচিলি শুই না। তাই আমি ওইখানে আমার বাড়ির রাস্তা যাইতেছি, যাওয়ার সময় আমি তো দাঁড়াইছি। দাঁড়াতে তো দেখতেছি যে ফার্মেসির মালিক, ফার্মেসির ডাক্তার মোহাম্মদ কামাল হোসেনের উপরে তারা বিক্ষুব্ধ আচরণ করতেছে, মারার উদ্দেশ্যে হুমকি দামকি গালাগালি করতেছে। তো আমি দাঁড়াইছি, তা দাঁড়ানে আমার উপরে নজর আসছে মশিউর রহমান মোহন। উনি আমাকে দেখছে, দেখাঘাত তারপরে আমার অশ্লীল ভাষায় গালাগালি করে বলতেছে ওরও ধর। তো আমি তো প্রথম হচ্ছল হয়ে গেছি, মানে বুঝতে পারি নাই যে কী কারণে। পরে আপনার যে স্থানীয় যে লোকজন ছিল তারা ওনারা দইরা বাধা দিয়ে আমার নিরাপদে সরাই দিছে। তো সরাই দেওয়ার পরেও তারা আমার বিভিন্ন সময় এরপর আবার আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে যদি কোনো কর্মকাণ্ড দেখে তাহলে আমার প্রাণনাশ করবো, এবং যাওয়ার সময় আমার হুমকি দামকি দিয়ে দিছে। এরপরে যদি আমাকে কোনো কার্যক্রম দেখে, জামাত ইসলামের কোনো কার্যক্রম দেখে, তাহলে সে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। তো এই বিধায় আমি আমার জীবনে নিরাপদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন। বলতেছি আমার দোকানও 21 তারিখে প্রথম আমার ওয়ার্নিং দিছে। এটা কোন জায়গা? দড়িকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের। আমার ওয়ার্নিং দিছে যে আপনার এখানে লোকজন বসে আর বসতে দিবেন না, আর চেয়ারটা ফালাই দিবেন, এরকম করে ফালাই দিবেন। কেন কেন না, জামাতের লোকজন বসে, আমি এগুলি দেখতে পাবো না, পয়সা হুমকি দিছে আমার। যাওয়ার পরে গেছে, যাওয়ার পরে আসলে কয়েকদিন গেল, যাওয়ার পরে আবারও হেরা বসছি আগুছি যে এখানে আবার যে বসতে দিস রাত্রে বসে তোর দোকান ঘুরেলাম, তোর মেরেলাম, অনেক কিছু কইছে, আমার অনেক গালাগালি করছে। সব তো আর আমার মনে নেই না। এটা কত তারিখে? এটা 22 তারিখে। হ্যাঁ, 22 তারিখে আছে। আমার চেয়ারটা দোকান থেকে ইটাটা ফালাই দিছে বাইরে, আর অনেক হুমকি দিছে, দিয়া গেছে অনেকক্ষণ। আর কোনো লোকজন নাই, কোনো লোক যে সাক্ষী দিবে এটাও নাই। এটা পরে 10:30 বাজে সব দোকান বন্ধ করে গেছে। একা জায়গা আমি এসে গেলাম যাওয়ার পরে এসে আবার 2 দিন গেল 24 তারিখে। হ্যাঁ, 24 তারিখে আর কি কোনো বর্ষা টর্ষা। 25 তারিখে রাত্রে আবার এর 10টা দিয়ে এসে ভাইয়া এই প্রচণ্ড ভাগে মানে গালাগালি, মানে আমার মারবো টরবো অনেক কিছু করছি। তার মানে 21 তারিখে হুমকি দিছে, 22 তারিখে আক্রমণ করছে, 24 তারিখে আক্রমণ করছে, ডবল আক্রমণ করছে দিনগালা। আচ্ছা। মার লইলে তাদের অভিযোগ এখানে কি, যে এখানে জামাত ইসলামের আলোচনা হয়, মানে জামাত ইসলামের আলোচনা হলে এখানে তাদেরকে বসতে দিবেন না। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনারগাঁওবাসী, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা দক্ষিণের সেক্রেটারি। আমি একটা বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য এবং একটা বিষয় বলার জন্য দাঁড়িয়েছি। গত কয়েকদিন আগে আমাদের সনমন্দি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি সাদ্দাম ভাইয়ের পিতা, তিনি একটি দোকানে, ফার্মেসি দোকানে নিয়মিত কথাবার্তা বলতেন, নিয়মিত বসতেন। মুরব্বী মানুষ সময় কথাবার্তা বলতে সময় পার করত। এই সময় পার করার ক্ষেত্রে এই মুরব্বী জামাত সম্পর্কে কিছু ভালো পজিটিভ কথাবার্তা বলতো। ইকবাল হোসেন ভাইয়ের কথাবার্তা বলতো। এই কথাটা শুনতে পেরে ওইখানে বিএনপির স্থানীয় একজন নেতা, বিএনপির ইউনিয়ন সভাপতি মজদুর ছোটো ভাই মোহন, তিনি ওই দোকানে গিয়ে হুমকি দেয় যে এই লোক যাতে এই দোকানে না বসতে পারে। তদ্রুপ ওই দোকানে হুমকি দিয়ে চলে যায়। তারপরের দিন সকালবেলা আবার দেখতে পায় এই মুরব্বী তার দোকানে বসে আছে। তারপরে ওই দিনে আবার রাতের বেলা এই সন্ত্রাসী মোহন রাতে এসে ওই দোকানের টুল টেবিল সব ছুঁড়ে মারে এবং দোকানদারকে বলে হুমকি দেয়, মৃত্যু হুমকি দেয় এবং অকাতভাবে গালিগালাজ করে। তারপরে আমরা থানায় এসে একটা লিখিত অভিযোগ করে যাই। এই যে সাদ্দাম ভাই বাদী হয়ে একটা লিখিত অভিযোগ করে গেছিলাম।
তারপরের দিন আবার গতকাল রাতে 24 তারিখ রাত 8:40 ওই মোহনের কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে তখন আবার ওই দোকানে গিয়ে হামলা চালায়। দোকানদারকে বলে যে তোমাকে আমি এইসব কথা বলেছি, তুমি কেন তো বললা? দোকানদার বলেছে আমি তো আপনি বলছেন বিয়ে তো আমি বলছি। বিভিন্ন অজুহাতে তাকে আবার ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে আমাদের এই পাশের এই ভাই, আমাদের উনি একজন কর্মী, ওনাকে পাশে পেয়ে ওনাকে ওনাকে মার, উনিও এই সমস্ত আমাদের কার্যকলাপে লিপ্ত এই কথা বলে তাকে হামলা করতে যায়। স্থানীয় লোকজন পাশে থাকার কারণে তাকে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং তাকে হুমকি দেয় কোথায় দিয়ে যায়, যে এলাকাটা যাবে তাকে দেখে নেবে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তদ্রূপ আমরা আজকে এই প্রেক্ষাপটে, গতকালের প্রেক্ষাপটে আমরা আরেকটা জিডি করেছি তার নিরাপত্তার স্বার্থে এবং তার জীবনের ঝুঁকিতে রয়েছেন, এই জন্য আমরা একটা জিডি করেছি। আমাদের সংগঠন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং হিসেবে বলেছে করার জন্য। আমি ওনাকে সাথে কথা বলেছিলাম। আমাদের কথা হচ্ছে যে একটা অভিযোগ দেওয়ার পরেও তিনি আবার ওই দোকানে গিয়ে আবার হুমকি দিচ্ছে, এত শক্তি কোথা থেকে পেল? এবং একটি ফেসিবাদ সরকার নির্মূলের পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ যে স্বপ্ন দেখছি। আমরা একসময় যে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছি। আমরা এই বিএনপিকে মনে করি আমরা ভাই, কিন্তু এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ এখন ফেসিবাদ আমলে হতো। ফেসিবাদ আমলে জামাত শিবিরের লোকদেরকে যেখানে পেত সেখানে নির্যাতন করতো, তাদেরকে জুলুম করতো এবং তাদের নাম শুনলেই তার গায়ে জ্বালা উঠতো। এই সমস্ত কার্যকলাপ আমরা এখন বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি। এটা তো কোনোদিনই কাম্য নয়। আমরা চাই সবাই মিলে সুশৃঙ্খল একটি বাংলাদেশ নির্মাণ করবো। যে ফেসিবাদে এক সময় ছিল, জুলুম করতো, নির্যাতন করতো এবং আলমালাদের নির্যাতন করতো, ভালো মানুষে ভালো কাজের বাধারি প্রদান করতো এবং তাদের স্বাধীন যে মতামত, স্বাধীনভাবে একটা সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে এই ফেসিবাদ সরকার বাধা প্রদান করত। এখন আবার এই ফেসিবাদী কায়দায় এই দলের লোকেরা এই সমস্ত কার্যকলাপ করতেছে। আমরা দেশবাসীর কাছে এবং সকলের কাছে আমরা এর একটি সুষ্ঠু বিচার চাই। কেন আমাদের লোকজনের উপরে এরকমভাবে আতঙ্কিতভাবে ভয় দেখাবে, হামলা করবে এবং সাংগঠনিক কার্যকলাপ করার ক্ষেত্রে তারা বাধা প্রদান করবে? এই জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনের কাছে আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে আবেদন জানাই যে এটার জন্য সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে ব্যবস্থা নেওয়া হয় এবং দেশবাসীর কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে এই ধরনের কার্যকলাপ যাতে আমরা ভবিষ্যতে না দেখি। ঠিক আছে ভাইরা, আসসালামু আলাইকুম।